রঙের প্রতি ভয়? হ্যাঁ, ঠিক শুনেছেন। অস্বাভাবিক হলেও এটাই সত্যি। রঙের প্রতি ভয় থাকতে পারে, এটা কোনো মজা নয়। এর নাম ক্রোমাটোফোবিয়া। ক্রোমাটোফোবিয়া এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে কেউ নির্দিষ্ট কোনো রং বা একাধিক রং দেখলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। কল্পনা করুন, রঙিন পোশাক, দেয়াল, এমনকি রঙিন খাবার দেখলেও কেউ ঘামতে শুরু করেন। এটা শুধু অস্বস্তি নয়, কখনো কখনো এই ভয় এতটাই তীব্র হয় যে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মনোবিজ্ঞানীদের মতে এই ফোবিয়া অতীতের কোনো আঘাত, সাংস্কৃতিক বিশ্বাস বা মস্তিষ্কের রং বোঝার প্রক্রিয়ায় সমস্যার কারণে হতে পারে। জানেন কি কোন রঙের ভয়কে কি বলে? প্রতিটি রঙের জন্য আলাদা আলাদা নাম আছে। যেমন লাল রঙের ভয় বলে এরিথ্রোফোবিয়া। লাল রং দেখলে অনেকে রক্ত, রাগ বা বিপদের কথা ভেবে ভয় পান। লাল গাড়ি, পোশাক, এমনকি লাল সূর্য দেখলেও তাদের মনে হয় বিপদ আসছে। কালো রঙের ভয় হলো মেলানোফোবিয়া। কালো রং অন্ধকার বা মৃত্যুর সঙ্গে জড়িত বলে কারোর কাছে ভীতিকর। সাদা রঙের ভয়কে বলে লিউকোফোবিয়া। ভারতে সাদা রং শোকের সঙ্গে যুক্ত, তাই সাদা দেওয়াল বা পোশাক দেখে অনেকে অস্বস্তি বোধ করেন। নীল রঙের ভয় হলো সায়ানোফোবিয়া। নীল জল বা নীল আলো দেখলে কেউ দুঃখ বা ঠান্ডার কথা ভেবে আতঙ্কিত হন। হলুদ রঙের ভয়কে বলে জ্যান্থোফোবিয়া। হলুদ ফুল বা দেওয়াল দেখে কেউ অসুস্থতার কথা ভেবে ভয় পান। আর সবুজ রঙের ভয় হলো ক্লোরোফোবিয়া। সবুজ বন বা গাছপালা দেখে কেউ সাপ বা বিষাক্ত কিছুর কথা কল্পনা করে ভয় পান। কিন্তু ক্রোমাটোফোবিয়াকে দূর করা সম্ভব। মনোবিজ্ঞানীরা এই ভয়ের কারণ বুঝতে এবং আচরণগত থেরাপি এর মাধ্যমে এটি দূর করার চেষ্টা করেন। এক্সপোজার থেরাপি, যোগব্যায়াম এবং ধ্যানের পাশাপাশি কিছু ক্ষেত্রে ওষুধ দিয়েও চিকিৎসা করা হয়। সেই জন্যই যদি আপনি বা আপনার পরিচিত কেউ রং দেখে ভয় পান, তাহলে আতঙ্কিত হবেন না এবং তা লুকাবেন না। একজন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী অথবা থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার জীবনকে আবার রঙিন করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।